আসসালামু আলাইকুম। ছোটোবেলা থেকেই এই ডাক বাক্সগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে সেটা জানি না, তবে আমার অনেকটাই ভালো লাগতো। বিশেষ করে আমার সেই ভালো লাগা থেকেই আজকে ভাবলাম যে এত কিছুর ক্রাফট করি, তো ডাক বাক্সের একটা ক্রাফট কেন আমি করি না। তো যেই ভাবা সেই কাজ, আমি ভাবলাম যে একটা ডাক বাক্স তৈরি করি। আর 90 দশকের সব কিছু যেন কেমন আমার বেশি ভালো লাগে, কারণ তখনকার সময়ের এই যে ছোট ছোট জিনিসগুলো এত মধুর আর এত সুন্দর ছিল, এখন আর সেটা আসলে পাওয়া যায় না। আর তখনকার যুগে একটা চিঠি আদান প্রদানের একটা মাধ্যম ছিল, বলা যায় যারা আসলে প্রেম করতো, প্রেম ছাড়াও অনেকেই হচ্ছে চিঠির আদান প্রদান করতো। তো ওই চিঠির সময়টা আমার আসলে খুব ভালো লাগে। আর আমার বলতে গেলে কেউ যদি আমাকে আসলে চিঠি দেয়, সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা কাজ করে। তো এই সব ভালো লাগা থেকে আমি ভাবলাম যে একটা ডাক বাক্স নিয়ে একটা ক্রাফট করি। আর সেটা হচ্ছে আমি একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে আসলে একটা ভিডিও সামনে চলে আসে, আর আমি সেই ভিডিওটা থেকে আরও ইন্সপায়ার হয়ে একটা ডাক বাক্স তৈরি করতে বসে গেলাম। জানি না একদম হুবহু হবে কি না, কিন্তু আমি ভাবলাম যে তাও বানাই। কিছুটা হলেও সেম রাখার চেষ্টা করেছি। পরে আমি যখন আমার এই কাজটা শেষ হয়েছে, তখন আসলে নিজেই দেখে হতবাক হয়ে গেছি। এত সুন্দর লাগছিল এই ডাক বাক্সটা, মানে মনে চাচ্ছিল যে আমি এখনই ওখানে চিঠি রেখে দেই বা এই রকম কিছু। বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও এই ডাক বাক্সের ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের বাসায় যদি এই রকমের ছোটোখাটো কাচের বোতল অথবা যে কোনো বোতল থেকে থাকে, আপনিও চাইলে এই রকমের একটা ক্রাফট করে নিতে পারেন। আর আপনার ঘরের কোনো এক কর্নারে অথবা বইয়ের সাইডে আপনি রেখে দিতে পারেন, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমিও এটাই করেছি। আমি ওটা খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রেখেছি। বেশ সুন্দর লাগছিল। যতবার দেখছিলাম অতবারই যেন আমার সেই পুরনো দিনগুলো আসলে গানে যেরকম দেখে থাকি সেই রকমের আমার মনে পড়ে যাচ্ছিল। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহির, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়।